হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8:30। আমি আমার ব্লগটি শুরু করছি। প্রথমে আমি আমার ব্রেকফাস্ট করে নেব, তারপর আমার বাকি যা কাজ সব কিছু গুছিয়ে নেব। প্রথমে আমি আমার বেডরুমটা ক্লিন করব, তারপরে সমস্ত ঘর দরজা অনেক কাজ জমে আছে, সব কিছু রেডি করব, তারপর আমি কিচেনে যাব। আমি ব্রেকফাস্ট করে আমার বেডরুম আমি গুছিয়ে নিয়েছি, ডাইনিং টেবিলও গুছিয়ে নিয়েছি। এই তো আমি মণিপুরি পাড়া থেকে যে বেডশিটটা এনেছিলাম সেটা আমি বিছিয়েছি। আমার শ্রীমঙ্গলের যে মণিপুরি পাড়া সেখান থেকে, তা ভালোই লাগতেছে আমার কাছে। একটু আনকমন হয়েছে, যেহেতু মণিপুরি এলাকার চাদর। এর আগে আমি কখনো কিনি নাই বা বিছাই নাই, কুমারখালিটা ইউজ করেছি। ভালো লাগতেছে, সব গুছিয়ে নিয়েছি। এই যে এখন তো আমার হাজব্যান্ড তার হাতে কাছে সব কিছুই রাখবে, গরম পানির ফ্লাক্স, লোশন, তার মেডিসিন, সব কিছু একটা একটা প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে নিয়েছি। কারণ 3-4 দিন ছিলাম না বাসায়, অনেক ময়লা হয়েছিল ওগুলি। তা প্রত্যেকটা জিনিস গুছগাছ করে তারপরে আমি কিচেনে যাব রান্নার জন্য। আমি একটা শেয়ার করলাম, সব কিছুই নিয়েছি। ভালো লাগতেছে, খারাপ না, দামও কম ছিল বেশ। ওই দোকানটা থেকে অবশ্য সময় ছিল না, আরও কিছু কিনা হয়তো, তো কিনা হয়নি। প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে নিয়েছি, অনেকক্ষণ সময় লেগেছে আমার। খুব আর্লি উঠেছিলাম আজকে, উঠে ব্রেকফাস্ট করে তারপরে সে ক্লিনিং কাজটা করেছি আগে। গরম তো বেশ ভালোই পড়েছে, জানলা খুলিতেও হয়েছে সকালেই। আমি তো অলরেডি এসিও কি বলবো, সবাই হাসে। আমার হাজব্যান্ড কম্বল নিয়ে ঘুমায় আর আমি এসি দিয়ে ঘুমাই। এসি তো অলরেডি ইউজ করা শুরু হয়ে গেছে আমার। দেখে এখন যাবো আমি কিচেনে যেয়ে আমার আজকে কি রান্না করব সেটা শেয়ার করব। এটা হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাক বলতে কিন্তু কচি ডাঁটা যে সেটা না, এই এই যে ডাঁটা, এই ডাঁটার থেকে বের করে নিয়েছি শাকগুলি। শাকগুলি খুব কচি ছিল, নিচেরগুলি কিন্তু নেওয়া যাবে না, একদম আগার থেকে যে পাতাগুলি ওগুলি আমি নিয়েছি। এই যে ডাঁটা শাকটা, এটা আমি রান্না করব এখন শুটকি দিয়ে, পোয়া শুটকি দিয়ে করব। এটাকে আমরা বলি শাকের বাগার। আমি শুটকি দিয়ে শাক বাগার দেবো এটা আমি। তা এখন আমি এটা ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে তারপরে আমি শুটকি দিয়ে রান্না করবো, এটা আমি বাগার দিব। এই যে পোয়া শুটকি, সেই পোয়া শুটকি দেবো। চাপা কিন্তু এখন আমি খুব একটা বেশি খাই না, কারণ আমার কাছে পোয়া শুটকিটা এত ভালো লাগে যে চাপার মধ্যে আমি সেই স্বাদটা পাই না। আমি এখন ওই চাপাটা দিয়ে এই পোয়া শুটকিটা দিয়ে আমি এটা শাকটা বাগার দিব। শাকটা শুটকি কিন্তু খুব ভালো করে ধুতে হয়, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি হালকা গরম পানি দিয়ে। বেশি গরম পানি দিলে কিন্তু আবার শুটকি গলে যায়। আমি ভাপে নিয়েছি, বেশি কিন্তু ভাপ দিব না, নেই, কারণ একটু কালারটা ঠিক রাখবো আমি। একটু হালকা, মানে মোটামুটি হয়েছে, হালকাও না। এখন এটাকে আমি শুটকি দিয়ে বাগার দিব। আমি প্যান দিয়েছি, প্যানে দিয়েছি রসুন আর শুকনো মরিচ। এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়ো অল্প দিব আমি, কারণ লাল মরিচ দেবো।
হলুদের গুঁড়া, দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দেব ধনের গুঁড়া, শাক কিন্তু সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে, লবণ, সবজিটাও দিয়ে দেবো এখন একই সাথে। দিয়ে দিচ্ছি সবজি, একটু কষিয়ে তারপরে একটু পানি দিব, যে সবজি মশলার কোনো গন্ধই না আসে, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু পানি দিব। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। যেহেতু আমি রসুন বাটা দিয়েছি, সেই জন্য আস্ত রসুনের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। রান্না করার সময় প্রিপারেশন থাকে না, রসুনটা ছিল না, আমি চটজলদি পেয়েছি দিয়েছি, যার জন্য রসুন বাটাটা আমি ইউজ করে ফেলেছি বেশি। এখন দিয়ে দিচ্ছি আমি শাক, আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি এবং এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। কারণ শাকটা ঢেকে রান্না করলে কিন্তু শাকের রঙটা একদম নষ্ট হয়ে যায়। যে কত সুন্দর সবুজ, একদম শাকটা সবুজ আছে, কালারটা একটু নষ্ট হয়নি। পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। চুলার জাল কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এই যে মাঝখানে একদম তেল বেরিয়ে আসছে। আমি কিন্তু তার চেয়ে বেশি তেল দেই না, কারণ যেহেতু আমি তেল এবং ঝাল খুব পরিমাণ মতো খাই। তারপর শুটকির জন্য আমি যার জন্য একটু তেল বাড়িয়ে দিয়েছি, এটাই আমার জন্য অনেক বেশি। কারণ যেহেতু একই খাবার আমার হাজব্যান্ড, আমরা একসাথেই খাই, এটা আমার হাজব্যান্ডের পছন্দের খুব খাবার, যার জন্য এই তেলটা পরিমাণে কম দেওয়া। কিন্তু আমি কম দিইনি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ জুসি এবং বেশ তেলে হয়েছে। তার চেয়ে বেশি খাওয়া মানে শরীরের জন্য খুবই ক্ষতিকারক, শরীরের জন্য খুবই খারাপ। এটা ছোট হোক বড় হোক সবার জন্য। তো আমার শাকটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। প্রিপারেশন নাই, একটা হচ্ছে আর রান্না করতেছি, বাতারও চলে আসছে। এই কাক কেটে বেছে সময় লেগেছে, আজকে রান্না একটু দেরি হচ্ছে। ডাটা বসিয়ে দিয়েছি, ডাটার সাথে চিংড়ি মাছ, আলু, ডাটার সাথে দিব আমি বেগুন দিব। বেগুনটা আরও পরে দিব, কারণ বেগুনটা একদম গলে যাবে, বেগুনটা একদম গলাবো না। লাউ, টমেটো, চিংড়ি মাছ, দিয়ে করতেছি লাউটা।
টমেটো দিয়ে আর ভাবতেছি বড়ই দিব কিনা, যদি টমেটোর টকটা একটু বেশি হয়ে যায় তাহলে বড়ই দিব না, আর না হয় 2-4টা বড়ি উপরে ছিটিয়ে দিব। আমি কিন্তু বড়ই দিয়ে টমেটো লাউ দিয়ে খুব ভালো লাগে, টমেটো দিয়েও ভালো লাগে, বড়ই দিয়েও ভালো লাগে। তারপরে এখানে হয়ে গেছে টমেটো, আলু আর হচ্ছে তেলাপিয়া মাছ। এটা নামিয়ে নেব, রান্নাটা হয়ে গেছে। এই ঝোলটা প্রতিদিন হবে আমার ঘরে টমেটো দিয়ে। টমেটোর একটা ঝোল বা টমেটো একটা টক, এই যে এটা পাতলা ঝোল, কিন্তু এই যে পাতলা ঝোল, মাছটা ভেজে নিয়েছি, একদম পাতলা ঝোল এটা। তার সাথে কিন্তু ওই যে নিচে আছে আলু, যে আলু খাবে তো খাবে, সাথে এই যে আলু, পাতলা ঝোল। এটা হচ্ছে, এটা নামিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে। জিরা টিরা সব দিয়ে দিয়েছি, ধনেপাতা। বেগুন দিয়ে দিচ্ছি। এই ডাঁটা শাকের যে ভরতলারা আমরা বলি, বা শাকের সটকিলারা, ভরতলারাই বেশিরভাগ বলা হয়, নানিরা বলতো ভরতলারা। তাই এটা খুবই স্বাদ। এটা কিন্তু ভরতলারা একটু হইলে কিন্তু আর ভাত খেতে আর কিছু লাগে না। আর ডাঁটা কিন্তু সিজনেই প্রথম এনেছে আমার। ডাটার পরিমাণ খুব কম, এই জন্য একটু বেগুন দিয়েছি, না হলে সবার প্লেট পেটে হবে না। গরমের দিন বেশ তো গরম পড়েছে, এখন কিন্তু একটু টক জাতীয় খাবারই ভালো লাগে। আর ছেলেরা তো বড় ছেলে পছন্দ করে, ছোট করে তো ছোটটা বেশিরভাগই মাংস, ও মাছ আর মাংস হলেই তার আর কিছু লাগবে না, ওর জন্য মাছ আর মাংস থাকতে হয়। অনেক চেষ্টা করেছি ওকে সবজি খাওয়ানোর জন্য, সবজি খায় মন মতো হলে। বিরিয়ানি মাংস তার খুব পছন্দ বেশি। লাউ রেডি হয়ে গেছে, রান্না ধনেপাতা জিরা দিয়ে দিয়েছি, নামিয়ে নিচ্ছে লাউ। এটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। ধনেপাতা ডাটার মধ্যে না দিলে ভালো লাগে আমার কাছে, আমার হাজবেন্ড যেটুকু চায়। ঢেকে দিচ্ছে। আনারস কেটে নিয়েছি, এখন এটাকে একটু বিট লবণ, তারপরে দিব একটু চিলি ফ্লেক্স অল্প, কাঁচামরিচ দিলে ভালো লাগতো, কিন্তু চিলি ফ্লেক্সটা আমার কাছে বেশি ভালো লাগে। আর দিচ্ছি একটু ধনে পাতা, এটা ভালো করে একটু চটকে নিচ্ছি। রান্না শেষ, ভাত বসিয়ে দিয়েছি, এখন গোসল টোসল করবো, নামাজ পড়বো,
বাজার যা এনেছিল, বাজার সব গোছানো হয়ে গেছে। ফুলকপি, মিষ্টি কুমড়া। আর এইটাও কিন্তু আমি আগে খুব খেতাম, কিন্তু এখন খাই না। এখন কিন্তু এটা আমি রেখে দিচ্ছি। মেয়ে কিন্তু অফিসে আছে, লাঞ্চে আসবে। ছেলে বউ, সে ওইটা এটার জন্য পাগল, সেইটা খুব কম খাবে, ওইটাই খাবে। তো এটা এখন আমি এটা এনজয় করতেছি আমি কাঁটা চামচ দিয়ে। খালাকে দিচ্ছি আগে। খালা এটা আমি কিন্তু কাটিনি, খালা কেটেছে, খালাকে দিচ্ছি। মনে হয় ঝাল হয়েছে দেখে, অনেক মিষ্টি। সস বানাবো, তাই এখানে 12 কেজি টমেটো নিয়ে এসেছে। তো একবারে তো হবে না, স্টেপ বাই স্টেপ। যেগুলি আগে পেকেছে ওইগুলি আগে বানিয়ে নেবো। 6 কেজি করে বানাবো, 12 কেজি। তো এগুলি এখন আগে সবগুলি ধুবো না, যেগুলি বানাবো সেগুলি ধুয়ে পরিষ্কার করে বাকিটা শেয়ার করবো আমি কীভাবে সস বানাই। শেয়ার করেছি অবশ্য আমি আমার ব্লগের প্রথম দিক দিয়েই। তো যেহেতু সিজন এসেছে, নতুন আমার ভিউয়ার্স বেড়েছে, সেই জন্য আমি এটা আবার শেয়ার করব। টমেটোগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু আমি সব নিয়ে নিই। আমি 12 কেজির মধ্যে 6 কেজি নিয়েছি এখানে আমি। এই টমেটোগুলো আগে ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে খুশুক না করে একদম মুছে নিয়েছি, এবং বটিটা পর্যন্ত যেটা দিয়ে সুই দিয়ে কেটেছে সেটাও মুছে নিয়েছি, পানি পরিমাণ যেন মোটেও না থাকে। তারপরে এই যে বোটাটা সেটা ফেলে দিতে হয়, তা না হলে এখানে ফাঙ্গাস ধরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর কোনো রকমই যেন কোনো ছিটা ফাটা কালো দাগ না থাকে, সেইভাবে এই দিকে খেয়াল রাখতে হবে। তাই এখানে আমি দেব তেঁতুল। তেঁতুল বিচি ফেলে, তেঁতুলের মার ব্যবহার করা যায় পরে, আর আমি একসাথেই করে দেবো। তেঁতুল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে যতটুকু টক। আমি এটার মধ্যে প্রিজারভেটিভ ইউজ করব, সাইট্রিক অ্যাসিড আর হচ্ছে একটা পাউডার পটাশিয়াম বেনজেট। এটা পরে আমি যখন করব তখন দিচ্ছে। একটু টক টক ভাব করবো, টমেটোটা মিষ্টি। এই তো টমেটো দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ। এখন আর কিছু দিব না, আর বাকিটা পরে যখন জাল দিব তখন আমি সেটা শেয়ার করব। এখন আমি চুলা জালটা একদম কমিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমি বসিয়ে রাখবো, একদম তুলার মতো তুলে করে সিদ্ধ করব। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং ঢেকে দিচ্ছি। এইভাবে মাঝে মধ্যে নেড়ে দিব। প্রায় 1 ঘন্টা ঠিক লাগবে না, আরও কম লাগবে, 35 থেকে 30 মিনিট, যেহেতু জালটা আমি কমিয়ে দিয়েছি। কারণ ঝোলটা প্রথমেই শুকিয়ে ফেলবো না, টমেটোর রসটা। তারপর বাকিটা পরে শেয়ার করতেছি, এটা সিদ্ধ হয়ে থাক। এক একজন অবশ্য এক একভাবে করে, আমি যেভাবে করি সেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। এই তো আমি সিদ্ধ করে নিয়েছি, একদম আমার লেগেছিল 35 মিনিট সিদ্ধ করে। আমি একদম ঠান্ডা করে নিয়েছি, না হলে ব্লেন্ডারের ক্ষতি হবে। এখন এটাকে আমি ব্লেন্ড করব। এই তো আমি কিন্তু এটার মধ্যে একদমই পানি ইউজ করিনি, একদম পুরা টাওয়াল, কিচেন টাওয়াল দিয়ে মুছে তারপরে কিন্তু আমি কেটে এটা সিদ্ধ করেছি। লবণ দিয়েছি সাথে, আর তেঁতুল দিয়েছি বিচি ছাড়িয়ে। অনেকে আবার ইচ্ছা করলে কিন্তু তেঁতুলের পাল ইউজ করতে পারেন। মানে এখন ব্লেন্ড করার পরে আমি একসাথে তেঁতুলটা দিয়ে দিচ্ছি। এই যে তেঁতুলের কোনো চিহ্ন পাত্র নেই, এখন ব্লেন্ড করলে তো সম্পূর্ণটাই একদম মেল্ট হয়ে যাবে। এখন এটা আমি ব্লেন্ড করতেছি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং চালনি দিয়ে চেলে নিয়েছি। যেহেতু আমার এখানে 6 কেজি, আমি যে 10 কি 12 কেজি এনেছি, এটা আমি দুইবারে করব, একবারে অনেক কষ্ট হয়ে যাবে। আর সসটা আমার প্রচুর লাগে সারা বছরের জন্য। এই যে আমি বড় চালনি নিয়েছি, বড় চালনি দিয়ে করেছি, যেহেতু 6 কেজি অনেকগুলি, অনেক সময় লাগবে, তার জন্য খুব শর্ট
মানে 3বারই হয়ে গেছে আমার, ঠিক আছে। আর এই যে বিচিগুলি, এই সবগুলি বিচি কিন্তু ভালো করে চেলে ফেলে দিতে হবে। এই যে অনেকগুলি বিচি বের হয়েছে এখানে, 6 কেজি টমেটোর বিচি এখানে অনেকগুলি। তা এখন আমি এগুলি সব ফেলে দিচ্ছি। আর এই যে এখানে আমি তো লবণ দিয়ে দিয়েছি আগে, টমেটো টক। আর যেহেতু আমি প্রিজারভেটিভ ইউজ করব, সেই জন্য টমেটো এই সসটা আমার থাকবে একদম বাহিরেই থাকবে, আমার ফ্রিজে রাখতে হবে না। ফ্রিজে না রেখেও প্রায় 1 বছর পুরো থাকবে। আর ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি আমি এখন বিট লবণ। এই টেস্টটা খুব ভালো করে, যেহেতু হোমমেড ঘরে বানাচ্ছি, এই জন্য একটু যেহেতু খুব ভালোভাবে মজা হয়, সেইভাবেই আমরা ডিনারটা তৈরি করি। এটা অনেক বছর যাবতে আমি আমার সেই একই প্রসেস করি। এখন দিয়ে দিচ্ছি আমি চিনিটা একটু বুঝে দিব, কারণ টমেটোটা একটু মিষ্টি, এতটুকুই লাগবে এখানে। দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া। এই যে শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি, একটু ঝাল করব, একটু ঝাল বানাবো। দিয়েছে আমি আবার টেস্ট করে দেখব মানে টক মিষ্টি, তারপর হচ্ছে ঝাল, সব কিছুর পরিমাণ কি ধরনের, কতটুকু লাগবে কি। এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক পাতলা, এই যে দেখতে পাচ্ছেন অনেক পাতলা। এটা কিন্তু থিকনেসটা তো আপনারা সবাই জানেন কেমন করতে হয়, সসের থিকনেসটাকেও। আবার অনেকে কিন্তু একটু পাতলা করে সামোচা সিঙ্গারা দিয়ে খাওয়ার জন্য অনেকে ইয়ে করে, আমি একদম মিডিয়াম যেটা সেটাই আমি তো শেয়ার করব। এটা এখন কমপক্ষে আমাকে 20 মিনিট জাল দিলে তারপর এটার থিকনেসটা আমার যেটুকু আমি চাচ্ছি সেই পরিমাণে পাবো। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি চুলায় বসিয়ে দিয়েছি। মিষ্টি টক এটা কিন্তু যার যার রুচি মতো করতে হয় বা করে নিতে হয়। আমার যদি ঝাল বেশি দরকার হয় তো আমি দেবো, আমি 1-2 বয়ম করবো আমি একটু বেশি ঝাল দিয়ে, একটু টকও দেবো বেশি, ঝালও দেবো বেশি। আর এটা যেহেতু আমাদের জারিয়া খাবে, জাবির খাবে, ওদের কথা চিন্তা করে মাথা রেখে আমার হাজব্যান্ডও ঝাল একটু কম খায়, আর আমরা তো ঝাল একটু কম খাই, সেই দিক চিন্তা করে আমি জিনিসটা করবো। আমি যেটুকু চিনি দিয়েছি তাতে মিষ্টি হয়নি, আমাকে চিনি আরও 1 কাপ দিতে হবে, আরও 1 কাপ চিনিতে হবে। আর আমি যে অ্যাসিডটা ইউজ করব, সাইট্রিক অ্যাসিড, আমি এখানে কোনো ভিনেগার ইউজ করব না, যেহেতু আমি প্রিজারভেটিভ ইউজ করব, সেজন্য আমি ভিনেগার দেবো না এখানে। প্রিজারভেটিভ ইউজ করার কারণে এটা কিন্তু 1 বছর বাহিরে রাখা যাবে। আর আগে কিন্তু আমরা মোম গরম বাটিতে গলিয়ে মানে বয়মের মুখে দিয়ে এয়ারটাইট করে রাখতাম, তখন কিন্তু আর জিনিসটা নষ্ট হতো না। এটা হতে সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিট। আমার সসের ঘনত্ব ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট। আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি যে প্রিজারভেটিভ মেডিসিন দিব সেটা এখন দিয়ে দিব। এই তো এটা থিকনেসটা, আর ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আমি নামিয়ে রেখেছিলাম, আমি এই যে একটু নামিয়ে রেখেছি, নামিয়ে ঠান্ডা করে রেখেছি। এই যে এটা ঘনত্বটা এই পারফেক্ট ঘনত্ব। এখন আমি দিয়ে দিচ্ছি আমি প্রিজারভেটিভ। এই যে এটার ভিতরে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অনেকে বলে অ্যাসিক অ্যাসিড, কিন্তু আমি অনেকবার কনফার্ম হয়েছে এটা সাইট্রিক অ্যাসিড, কারণ এইটা আমি ইউজ করতেছি প্রায় 35 বছর যাবত। এই অ্যাসিডটা এই অ্যাসিডটা কিন্তু লবণ কি তার চেয়ে অনেক টক। এটা এই সসটাকে অনেক টেস্টি করবে এই অ্যাসিডটা। এটা দিয়ে দিব আমি এই টেবিল চামচে, এই চামচে দিয়ে দেবো আমি 2 চামচ, 6 কেজি এখানে। আর এটা হচ্ছে পটাশিয়াম বেনজেট, এটা একটা পাউডারের মতো পটাশিয়াম বেনজেট। এই যে আমি কিনে অবশ্য কোনো বয়মে ভরিনি, আমি প্যাকেটেই রেখে দিয়েছি, কারণ আমি শুধু আচারের মধ্যে এই জিনিসটা ইউজ করি। কারণ এটা দিয়ে দেবো এই টেবিল চামচের 2 চামচ। আর অ্যাসিডটা দিব আমি, এটাও দিব 2 থেকে 2.5 চামচ দিব আমি, একটু এটা টেস্টটা বুঝে তারপর আমি এটা দিব। এই যে দিয়ে দিচ্ছি আমি আরও 1 চামচ দিব। এটা কিন্তু শুধুই প্রিজারভেটিভ না, এটা কিন্তু টেস্টেরও কিন্তু একটা আছে, ব্যাপার আছে। এটা
টকটা অনেকটা ব্যালেন্স করে। আর পাউডার যেটা পটাশিয়াম বেনজেট যেটা, এটা আমি দিয়েই নামিয়ে নেব। এটা দিয়ে কোনো বলক দিব না, একটা দিয়ে একটা নাড়া দিব, দিয়ে নামিয়ে নেব। এটা দিয়ে দিচ্ছি 2 চামচ। পাউডারটা দিয়ে দিচ্ছি আমি, আরও 1 চামচ দিচ্ছি, দিয়ে দিচ্ছি এটা আমি আরও 1 চামচ। এই তো, এটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু প্রচুর ফুটে, মানে টক বগিয়ে ফুটে, তো এটা কিন্তু একদম হাত টাত পুড়ে যাওয়া অবস্থা। আমার ডাল টেল কিন্তু সব হয়ে গেছে। আমি কিন্তু চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি, কারণ এই পর্যায়ে কিন্তু মোটেও ব্যালেন্স করা সম্ভব না। কারণ আমার দেয়াল, আমার চুলার চারপাশ সসের ফোঁটা দিয়ে একদম মেখে গেছে। এই তো রেডি। এটা কিন্তু বেশ ঘন হবে। এটা কিন্তু এখন গরম, সেজন্য জিনিসটা একটু একটু পাতলা দেখাচ্ছে, কিন্তু থাকবে না। আমি যে ইয়াতে ফ্রিজে নামিয়েছিলাম, আমি কিন্তু আরও কিন্তু 5-7 মিনিট 5-6 মিনিট আগে নামিয়েছি ওইটা। ওইটা যে থিকনেসটা, ঠিক এই থিকনেসটাই হবে। এই যে এই থিকনেসটাই কিন্তু হবে এটা। আমি এটা 5-6 মিনিট আগে নামিয়েছি। এটা ব্যালেন্স ঠিক থিকনেসটা দেখে তারপরে আমি মেডিসিনটা দিয়ে দিয়েছি। এখন ঠান্ডা করে আমি ভরে নিব। টমেটো সস আমি ভরে নিয়েছি, একদম পুরো ঠান্ডা করে তারপরে আমি ভরেছি। আমার 6 কেজিতে 6 কেজিও একটু কম বেশি হতে পারে। আমি তো অর্ধেক করে নিয়েছি 12 কেজি থেকে, তারপর তো ওজনে বেশি কম বেশি হয়। আমার 1 বয়ম, 2 বয়ম, 3 বয়ম, 4 বয়ম, আর শেষের বয়মে একটু বাকি আছে, ফুল হয়নি। তো এই হচ্ছে আমার টমেটো সস। আমি কিন্তু নেসকফির বোতলে নিয়েছি, কফির বোতলে নিয়েছি, সবই কিন্তু নিয়েছি। কারণ আমি এখানে 5 বয়ম আরও আজকে তারপরে বানাবো, যেটা সেখানে পরে 5 বয়ম 10, মিনিমাম আমি কিন্তু 14 থেকে 15 বোতল বানাবো। আমি 20 কেজি টমেটোতে যা হয় সেটা বানাবো। তো আমার ব্লগটি আজকে আমি এখানে শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।